বর্ষাকালে কিন্তু আমরা ডোবার অনেক ধরনের শব্দ শুনি, শুনি না? ডোবায় কি ধরনের শব্দ শোনা যায়? ভেরি গুড, ও কিন্তু অনেক চমৎকার বলেছে। এই শব্দটা কিসের বলো তো দেখি? ব্যাঙে ডাক দিয়ে, তাই না? ডোবা আছে, ও এই জন্য বলতে পারছি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, হ্যাঁ? বলো তো ছবিটা কিসের? বনের রাজা কুলসুম। ভেরি গুড, কুলসুমের জন্য একটা তালি দিয়ে দাও সবাই। এটা রাজার ছবি, তাই না? এবং দেখতে মনে হচ্ছে এটা বনের রাজা। এই ছবিটা কিসের বলো তো দেখি? পিঁপড়া। অনেক চমৎকার। দেখো এখানে একটা ছবি আছে। শেফালি, তুমি কি বলতে পারবে? মুরগির মতো লাগছে। মুরগির মতো লাগছে। মুরগি কি তোমাদের বাড়িতে আছে? আছে, তাই না? হ্যাঁ, এখানে দেখো সাপকে তোমরা ভয় পাও? বাড়িতে কি সাপ দেখেছো? দেখেছো? আমাদের সিঁড়ির উপরে উঠি বসে রয়েছে। সাপকে কিছু করবা না, তাহলে সাপ কি করবে? কামড় দিবে। এরপর আরেকটা ছবি অনেক সুন্দর বলেছে। এটা তালি দিয়ে তো জাঙ্গের জন্য। এই যে আমরা অনেকগুলো ছবি দেখলাম, অনেকগুলো প্রাণীর ছবি দেখলাম না? এই প্রাণীর ছবিগুলো দেখে কি মনে হচ্ছে আজকে আমরা কি করতে পারবো দেখি? আজকে কিন্তু আমরা একটু গল্প করবো। এই প্রাণীগুলো নিয়ে একটু গল্প হবে। সাপ নিয়ে গল্প হবে। আরেকটু সবাই চিন্তা করো। অনেকগুলো প্রাণী, রাজার মতো। হ্যাঁ, রাজাও ঠিক আছে, রাজাও আছে। আরেকটু দেখো, ব্যাঙের সাজা। নুননাহার বললো আমরা ব্যাঙের সাজা গল্পটা বলবো। তাহলে নুননাহারের জন্য একটা তালি দিয়ে দাও। আজকে আমরা কি করবো? ব্যাঙের সাজা। আমি বলছি সাদা, সে বলছে সাদা, আমি তার সাজা মানে হচ্ছে শাস্তি। আমরা আজকে করবো ব্যাঙের সাজা। তাহলে ব্যাঙের সাজা একটা গল্প, কেমন? গল্প শুনতে তোমাদের সবার ভালো লাগে না? তাহলে আমরা একটু গল্পটা পুরোটা একটু জেনে আসি। ব্যাঙের সাজা গল্পটাতে রাজা, তিনি বনের রাজা, একটা পিঁপড়া তার বাসাটা ভেঙে গেছে। সবাই আমার দিকে একটু খেয়াল করো। তার বাসাটা ভেঙে ফেলেছে। তখন পিঁপড়া গেল রাজার কাছে। কি জন্য? বিচার করার জন্য গেছে। বিচার চাইতে গেল। বিচার যখন চাইতে গেল তখন রাজা কি করলো? মুরগিকে ডেকে নিয়ে আসলো। মুরগি আসার পর মুরগি দোষ দিল কার জানো? মুরগি দোষ দিল সাপের দোষ দিল হরিণ। তখন হরিণকে ডেকে নেওয়া হলো। তখন হরিণ আবার দোষ দিল সারস পাখি। সারস পাখিকে ডেকে নেওয়া হলো। সারস পাখি দোষ দিল বুলবুলিকে। বুলবুলিকে যখন ডেকে নেওয়া হলো তখন বুলবুলি কিন্তু ব্যাঙের কথা বলল। ব্যাঙ তো ভয়ে তখন গর্তের মধ্যে ঢুকে গেল, কারণ ব্যাঙের তো এখন সাজা হবে। সে ভয়ে ব্যাঙ গর্তের মধ্যে ঢুকে গেল। ব্যাঙকে নিয়ে যাওয়া হলো কার কাছে? রাজা মশাই। তখন রাজা মশাইয়ের কাছে ব্যাঙ তখন বললো কি যে আমি যখন দোকানে গিয়েছি সেখানে শুনেছি যে শহরে নাকি জ্বর হবে। এই কথাটা ব্যাঙে এসে বলে। বলার কারণে সবাই ভয় পেয়েছিল। আর এই কারণে কি হয়েছে? সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ব্যাংকের শাস্তি দেওয়া হলো। ব্যাংকের কাঁঠাল গাছের নিচে গিয়ে সেখানে কি করলো? শাবক দিয়ে মারা হলো। আর ব্যাংকে যত শাবক দিয়ে মারলো, শাবকগুলো যে পড়লো কাঁঠাল গাছের উপরে। কাঁঠাল গাছ থেকে তখন কষগুলো বের হয়ে ব্যাঙের গায়ে পড়লো। তখন থেকে ব্যাঙের গায়ে চোখ। বুঝেছ গল্পটা? এই গল্পটা আমরা আরো বিশাল ব্যাপকভাবে পড়বো। তা পড়ার জন্য তোমরা সবাই বই বের করো। বই বের করছো? বইয়ের সবাই 26 পৃষ্ঠা করবে। 26 পৃষ্ঠা আজকে আমরা পড়বো একবার বনে থেকে রাজা মশাই পর্যন্ত। এই অংশটা আমরা পড়বো। আগে আমি পড়ি, তোমরা সবাই
মশাই বিচার করুন, মুরগি আমার ভাষা ধরে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগি নিয়ে আসা হলো। সে পট পট করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। কে ডিম ভেঙে ফেলেছে? সাপ। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার ভাষা ভেঙে গেছে। কার ভাষা ভেঙে গেছে? আগে সাপের বিচার করুন রাজা মশাই। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত পড়ছে। সে বলল, হরিণ মুরগি আমার লেজে আঘাত দিয়েছে, আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙে গেছে। হরিণের বিচার করুন রাজা মশাই। এই যে আমরা সেটা পড়ছি, এখানে কিছু নতুন শব্দ আছে। খুঁজে বের করো তো নতুন শব্দগুলো। সাজা কি আগে পড়েছো? সাজা রাজার দরবার কি আগে শুনেছো? হ্যাঁ, চলো আমরা এখন এর অর্থগুলো জেনে নিই। হ্যাঁ, সাজা অর্থ শাস্তি। সাজা অর্থ কি? শাস্তি। দরবার বলো। রাজা যেখানে সভা করে, রাজা যেখানে সভা করে, রাজা যেখানে সভা করে। রাজার দরবার অর্থ কি? রাজা যেখানে সভা করে। তাহলে আমরা নুনরাজের জন্য যে তালি দিতে পারি না? দেখো এখানে কিন্তু আরেকটা যুক্ত বর্ণ আছে, অশান্তি আছে। ভেরি গুড। অশান্তির মধ্যে একটা যুক্ত বর্ণ আছে। বলো তো কি যুক্ত বর্ণটা? ন থ না ন ত এটাকে বাংলা কি হবে তাহলে বলো? এই যে আমরা এখানে বললাম অশান্ত, আরেকটা কি হইতে পারে? বাংলা বসো, আরেকটা কি হতে পারে? নতদি। কি বলতে পারবে? নতদি। আরেকটা যুক্ত বর্ণ সম্মিলিত শব্দ বের করো। আরেকটা শান্তি। ভেরি গুড। ওর জন্য তালি দিয়ে দাও। আর এই যে আমরা শান্তি বললাম, শান্তির বিপরীত শব্দ কি জানো? অশান্তি। ভেরি গুড। এখন আসো, আমরা যে অংশটা পড়ছি এখন তোমরা সেটা ধরবে হাতে। সবাই হাতে ধরো। হ্যাঁ, করো, সবাই করো। একবার বলি খুব মুরগিকে ধরে নিয়ে আসো, এসো। মুরগি নিয়ে আসা বলো। সে কক 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 করে বললো, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ মুখ দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। ঠিক আছে, লাভলির জন্য একটা তালি দিয়ে দাও। দেখি জাহাঙ্গীর, তুমি পড়াটা পড়ো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। ওর জন্য একটা তালি দিয়ে দাও সবাই। তাহলে আমরা যে অংশটা বললাম, এখান থেকে যদি আমরা এখন লিখতে দিই, তোমাদের কি পারবে? সবাই পারবে? দেখি কে কে পারবে, হাত তোলো তো দেখি। ও তো হাত তুলছে, সবাই রাখো। এই যে দেখো এখানে আমি কয়েকটা প্রশ্ন, দুইটা প্রশ্ন এবং একটি শূন্যস্থান দিয়েছি। এই যে খালি ঘরটা আমরা এখন পূরণ করবো। দেখো সবাই খাতায় নোট করবে না? খাতায় লিখো, পিঁপড়া ড্যাশ করে চলে। পিঁপড়া রাজার দরবারে গেল কেন? কে মুরগির ডিম ভেঙেছে? লিখেছো? দেখি কার কার লিখে হয়েছে, আপনারা? ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। লিখো, পিঁপড়া ড্যাশ করে চলে। হ্যাঁ, এই তো অনেক সুন্দর। ম্যাডাম আমি দুইটা লিখছি। তুমি দুইটা লিখছো? ওর লাগে কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। শেফালির লেখাটা অনেক সুন্দর হয়েছে। শেফালির জন্য একটু তালি দিয়ে দাও সবাই। দেখি কার লেখা হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। আর কার কাটা হয়েছে দেখি? পারানা, পারানা তুমি পিঁপড়াতে কিন্তু ছন্দ কিন্তু দাও নাই। বানানের দিকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে?